আমি জানি যে তনুর ব্যাপারে তুমি আমাকে একদমই বিশ্বাস করো না, বাট প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি তনুর কখনো ক্ষতি চাই না। আমার আজও খুব কষ্ট হচ্ছে যে ও এভাবে আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। বীর, যদি তোমার কখনো এটা মনে হয় যে এখানে যা যা ঘটেছে বা আজ পর্যন্ত তনুর সাথে যা যা ঘটেছে তার জন্য দায়ী আমি, তাহলে একবার আমাকে বিশ্বাস করো, আমার এসবে কোনো ভুল বা কোনো ইনভলভমেন্ট নেই। আর আমি তনুর কখনো কোনো রকম কোনো ক্ষতি চাই না। বীর, আমি জানি যে তোমার কাছে এই সময়টা খুব কঠিন, কিন্তু তুমি প্লিজ মনে জোর রাখো, আস্তে আস্তে সবকিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আজ হাত ছাড়িয়ে চলে যাচ্ছ তো তুমি, কিন্তু মনে রেখো এমন প্ল্যান আমি করে রেখেছি যে তোমার মা তোমার কান ধরে এই হাতটা ধরতেই বাধ্য করবে, তুমি দেখে নিও। বীর, দেখো কেমন দেখতে লাগছে আমায়। আর দেখো আজ আমার বিনুনি বাবা বেঁধে দিয়েছে, ভালো না? ভীষণ মিষ্টি দেখাচ্ছে তোমাকে। দাও, হাত দাও তাড়াতাড়ি। চলো তনু। তো তোমরা সবাই এরকম দুঃখ পাচ্ছ কেন? আরে আমি এই যাব আর এই চলে আসবো তোমাদের কাছে, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো নাকি? চিন্তা করো না, আমি যখন ফিরে আসবো আমার জন্য আলুর না পরোটা না সুজি, হ্যাঁ সুজি বানিয়ে রেখো। আমি না এসে অনেক সুজি খাবো, আর ওই কাজু বাদাম দিয়ে ক্ষীরটাও, ওইটাও সব খাবো আমি। আর তারপর তোমার হাতে চুমুও খাবো, পাক্কা। আমি সব বানিয়ে রাখবো মা, সবকিছু। এনে মা, তোর জন্য মিষ্টি। আমার জন্য? কিন্তু এটা এখানেই রেখে দাও না, আমি এসে খাবো। আরে কমলার বিল্লুর জন্য কিছু নিয়ে যাবি তো, নাকি খালি হাতে যাবি? কমলার বিল্লু যদি এটা দেখে না তাহলে খুব মজা পাবে। এই নে মা, তোর জন্য কি সুন্দর পুতুল এনেছি। এটা তো খুব সুন্দর ঠাম্মি। যখন আমি বীরের বউ হব তখন একদম এভাবে সাজবো, এর মতো। আর তুই কিন্তু সব সময় ওকে তোর সাথে রাখবি। ঠিক আছে। গলি দিদি, তোমার জন্য চকলেট। কতগুলো গিফট হয়ে গেল আমার কাছে। ওখানে গিয়ে সবাইকে দেখালে সবাই খুব খুশি হবে, খুব মজা হবে। বীর, এটাও রাখো, সব দেখাবো ওদের। জেসমিন, তুই কাঁদছিস কেন? জেঠিমা, তুমি বলো না, আমরা কি করে থাকবো বলো তো তনুকে ছাড়া? সবাই দুঃখ পাচ্ছে কেন? আমি কোথাও যাব না, কোথাও যাব না, যাও। না মা, এরকম বলতে নেই। মা, কমল, বিল্লু সবাই তোর জন্য অপেক্ষা করছে না। হ্যাঁ, আর আমি যদি না যাই তাহলে ওদের আমরা বীরের বিয়ের ইনভিটেশন দেবো কি করে, তাই না? আমি তাড়াতাড়ি চলে আসবো, দুঃখ পেও না। ঠিক আছে, চলো তাহলে। চলো।
বাবা, হয়ে গেল তনুর পার্মানেন্ট বিদায়। কত ভালোবাসি আমি তোকে মা। আমিও তোমাকে খুব ভালোবাসি বাবা। মা, থামলে কেন? শোনাও না গানটা। খুব ভালো থাক তুই। যখন আমি ফিরে আসবো না আঙ্কেল, তখন আমরা সবাই আবার ক্যারাম খেলবো। আমি একবার আপনাকে জড়িয়ে ধরি, একবার। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। কেমন লাগছে আমার? খুব সুন্দর লাগছে। পিঙ্কি, সাক্ষী, ওরা কোথায়? বিল্লু আর কোমল? মার্কেটে গেছে, তোমার জন্য অনেক জিনিস আনতে। সত্যি? এই সব কিছু আমাকে ভিড় দিয়েছে। এই চুড়ি, এই চোরটি, আর আমি ওটাও দেখেছিলাম, ওই বড় একটা মুখের হয় না, ওই কি জানো, স্কেয়ারক্রো। স্কেয়ারক্রো দেখেছিলাম আমরা, আর ওর মুখটা এত বড় ছিল না মা, আমি পাথর মেরে ভেঙে দিয়েছি। আর জানো মা, আমি বীরের বাড়িতে গেছিলাম, ওর বাড়ি তো এত বড়। বিয়ের পরে তো আমি ওখানেই থাকবো বীরের সাথে। ওর বাড়ির লোকেরা না খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। তোমরা সবাই এসো, আমাদের বিয়ের সময় সবার সাথে দেখা করাবো। আমরা অবশ্যই তোমার বিয়েতে আসবো। সেই জন্যই তো আমি এসেছি তোমাদের সবাইকে ডাকতে। আমি আর বীর ইনভিটেশন দিতে এসেছি। বিয়েতে না আমি 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 লাল রঙের বেনারসি পরবো, আর বীর লাল রঙের পাঞ্জাবি। সব কথা কি এখানেই বলবে নাকি ভেতরে যাবে? আমি তো ভুলেই গেছিলাম। ওখানেই যাও, চলো। তাহলে বীর, আপনি এখান থেকে চলে যান এখন। কি না, মানে আমি তো এইমাত্র এলাম আর
তোমার সাথে একবারও কথা বলবো না? আপনি যত ভাববেন ততই মুশকিল হবে আপনার পক্ষে। তনু তো এখন এখানে চলে এসেছে। তনু কিছু বোঝার আগেই প্লিজ আপনি এখান থেকে চলে যান। না না, আমাকে একবার ওর সাথে কথা বলতে দিন, ওকে একটু সত্যিটা বলতে দিন প্লিজ। না, এখন আর এসব বলে কোনো লাভ নেই। আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম যে আপনি সামলাতে পারবেন না। আপনি তো চেষ্টা করেছেন। ওকে এখন এখানে থাকতে দিন। আমি ওকে এখানে মিথ্যে বলে নিয়ে এসেছি। আমাকে ওকে একবার সত্যিটা বলতে দিন প্লিজ। আপনার সত্যি মিথ্যে দিয়ে কি ওর ভাগ্য বদলে যাবে? না, ও যদি ব্যাপারটা একবার বুঝতে পারে ওকে সামলানো মুশকিল হয়ে যাবে। এখন আপনিই বলুন, আবার যদি আপনার সামনে আসে তাহলে ও যেতে দেবে? কখনো না। চেঁচামেচি করবে, কান্নাকাটি করবে, কারোর কথা শুনবে না, নিজের ক্ষতি করবে। আপনি কি সহ্য করতে পারবেন? তার চেয়ে বরং ও আসার আগে প্লিজ আপনি এখান থেকে চলে যান বীর। আবার কবে আসতে হবে আমি আপনাকে ডেকে নেব। বীর! স্যার কি করছেন কি আপনি? কি করছেন কি আপনি? মা এসো না, করো। মা বানিয়েছে নিজের হাতে। ভালো না? খুব ভালো। বীর কোথায় গেল মা? ও বুঝে আসলে গেছি। চুপ, আমি জানি ও আমার সাথে লুকোচুরি খেলছে না। আমি ওকে এক্ষুনি গিয়ে ধরছি, দাঁড়াও। বীর! আমি যখন বীরের বউ হব না, একদম এইভাবেই সাজবো। আমি সেখানে থাকবো যেখানে তোমার বাড়ি আছে, তোমার সাথে। আই এম সরি তনু, তোমায় আমার কাছে রাখতে পারলাম না। ধাপ্পা! আমার জিনিস তো এখানে। বীর কোথায়? বীর! মা, বীর কোথায়? ও একটা কাজে গেছে মা, তাড়াতাড়ি চলে আসবে। তোমার জন্য ঘুগনি বানিয়েছি, এসো খাবে।
না, আমি আমি বীর এলে তবেই খাবার খাবো। ওরও তো খিদে পেয়েছে। ঠিক আছে, এখন মার সাথে খেয়ে নাও, তারপরে ও যখন আসবে ওর সাথে তখন খাবে। চলো। কিন্তু বীর তো আমাকে না বলে কোথাও যায় না। ওর কাছে একটা দরকারি ফোন এসেছিল মা, সেই জন্য চলে গেল। চলো এসো, বসো। ও চলে আসবে এক্ষুনি। আসবে, একটু পরেই চলে আসবে। বীর চলে আসবে, ঠিক আসবে। হ্যালো, হ্যাঁ আপনি একটা কাজ করুন, আপনি এক্ষুনি চলে আসুন। না কোনো প্রবলেম নেই, আপনি আসুন, আমরা বসে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ। জ্যাসমিন, কে আসছে রে? ওই জেঠিমা, আমি যাকে যাকে খুশি ডাক, ঝামেলা করার লোক তো গেছে। জেঠিমা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি রে? ওই তোমার কি মনে হয় যে বীর আমাকে বিয়ে করবে? না, আমি বলতে চাইছি যে এই বাচ্চাটার জন্য, কারণ ওর মনে আর মাথায় তো সবসময় তনুই আছে, তাই না? জ্যাসমিন, বীরের মা আছে তো, বীরের মাথা থেকে তনুর ভূত নামানোর জন্য বীরের কান ধরে তোর সাথে বিয়ে দেবে বীরের মা, দেখে নিস। উনি চাইবেন নাকি যে ওনার ছেলে সারা জীবন তনুর দেখাশোনা করুক? মা, আসছি রে, নে তুই ফলগুলো খেয়ে নে। হুম? আর অপেক্ষা করতে পারছি না। এবার সময় এসে গেছে শাশুড়ির মাকে চালনা করার। এটাই তো সুযোগ। বড় দিদির বিদায় তো হয়ে গেল, এবার সুযোগ বুঝে নিজেরটাও তো করতে হবে। প্ল্যানটা কিন্তু দারুণ। প্ল্যান? প্ল্যান কিসের? এই দেখো দিদি, ভুলে গেছো? আরে ওই মেয়েটা চলে গেছে না আমাদের জীবন থেকে, তাহলে জ্যাসমিনকে নিয়ে আসতে হবে না বীরের বউ করে। হ্যাঁ, বিয়ের জন্য প্রস্তুতি নাও। না না নেমো, এত তাড়াতাড়ি কেন? এই তো গেল তনু, আর তুই বীরের অবস্থা দেখেছিস তো? ওর একটু সময় চাই সামলাবার জন্য। যেন জ্যাসমিন অনেক সময় দেবে তোমাকে। আরে ও তো তৈরি হয়ে বসে আছে। জ্যাসমিন, তোর সাথে কে দেখা করতে এসছে? হ্যালো, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি? খুব ভালো আছি। আরে প্লিজ বসুন না। থ্যাংক ইউ। মা, একটু চা জল খাবার নিয়ে এসো না। আনছি। হ্যাঁ বলুন। আমি কিছু প্রোফাইল শর্টলিস্ট করেছি আপনার জন্য। দেখুন, রাজবীর সিং কানাডায় থাকে, ওনার এজ 35, ওয়েল সেটেলড আর খুব বড় লোক। 2 সন্তান আছে ওনার। প্রথম ওয়াইফের সাথে ডিভোর্স হয়েছিল কারণ ও একটু বেশি সাধারণ ছিল, কিন্তু আপনি ওনার জন্য একদম পারফেক্ট। আপনি বললে আমি কথা এগোতে পারি। দেখুন, সেসব তো ঠিক আছে, কিন্তু আপনি ওনাকে ইনফর্ম করেছেন তো যে আমি প্রেগন্যান্ট? ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনার প্রোফাইলে সবকিছুই মেনশন করা আছে। জ্যাসমিন, মা উনি কে আর কি নিয়ে কথা হচ্ছে? মা, আমি আসলে ওনাকে আমার লাইফ পার্টনার খুঁজতে, বা তোমরা ধরে নাও যে আমার হবু সন্তানের বাবাকে খোঁজার জন্য ডেকে এনেছি। আমাদের কাছে অনেক ভালো ভালো সম্বন্ধ আছে, সুপার রিচ অ্যান্ড সেটেল অ্যাব্রড। আপনি প্রোফাইলগুলো দেখুন, যেটা আপনার পছন্দ হবে সেই মতো কথা এগোনো যাবে। তাহলে আমি এখন আসি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাই। কি হয়েছে? এভাবে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমাদের তো কারণ আমার জন্য কোনো চিন্তাই নেই, তো আমিও কি ভাববো না আমার নিজের কথা? জ্যাসমিন, এত তাড়াহুড়ো কিসের? জ্যাসমিন বাবা একদম ঠিক বলেছেন। তোর হলোটা কি? আরে এত কিসের তাড়া যে তোকে ম্যারেজ ব্যুরো থেকে সম্বন্ধ করতে হচ্ছে? আরে এত চিন্তা করছিস কেন? তোর সাথে তো বীরের বিয়ে হবে। আর এসব কিচ্ছু হবে না জেঠিমা, সবাই বিয়েটা দিতে চাইছে, তাও আবার জোর করে। আরে যখন বীরের আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তখন কেন সবাই ওকে জ্বালাচ্ছ? আরে তোমরা তো সবাই জানো যে ও দিন রাত তনুর কথাই চিন্তা করে, ও তনুকেই ভালোবাসে, তাও জোর করে আমাকে ওর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো তোমরা কেন? আর মা, তুমি
আজকাল সব ছেলেমেয়ের এইভাবেই বিয়ে হয় আর আমার এইভাবে বিয়ে করতে কোনো সমস্যা নেই। কারোর তো আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমার কথাটা অন্তত আমাকে ভাবতে দাও। আর আমার কিচ্ছু যায় আসে না যাকে আমি বিয়ে করতে চলেছি সে আমার থেকে 10 বছরের বড় নাকি তার 10টা বাচ্চা আছে সে নিয়ে। আমি এইভাবেই কাটিয়ে নিতে পারবো আমার জীবনটা, যে করে হোক চালিয়ে নেব। তোমরা আমাকে নিয়ে কিচ্ছু ভেবো না। আর হ্যাঁ, আমি তোমাদের সবার কাছে হাত জোর করে বলছি, আমি বীরের জন্য আর অপেক্ষা করতে পারবো না। সরি। ইয়াসমিন, আরে সেসব তো ঠিক আছে, কিন্তু আমরা কি মরে গেছি নাকি যে তুই যাকে তাকে বিয়ে করে নিবি? জ্যাসমিন, বীরের মা তোকে কত ভালোবাসে বলতো? যে পরিবারের সন্তান তোর গর্ভে আছে তারাই তোর সাথে বীরের বিয়ে দেবে, তারাই বীরকে রাজি করাবে। কি বলছো এসব? কি বলছো তুমি? নাও, কেমন কথা বলছি মানে? যেটা সত্যি সেটাই বলছি। এতে ভুলটা কোথায়? তনুর যা অবস্থা ছিল তাতে তো ওকে যেতেই হতো। এখন আবার এটা বলো না যে তোমরা তনুর ঠিক হওয়ার অপেক্ষায় আছো। তনুর চক্করে তোমরা এদের দুজনের জীবন নষ্ট করছো। বৌদি, আপনি আমার তনুকে এত ঘৃণা করেন কেন? এবার একটু থামুন, ও তো চলে গেছে এখান থেকে। আর তাছাড়া আমরা কি জ্যাসমিনের সাথে বীরের বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছি নাকি? এটা ওর ইচ্ছে, বিয়ে করবে কি করবে না। আমরা ওকে জোর করতে পারি না। কোনো প্রয়োজন নেই জেঠিমা তোমার ওদেরকে রিকোয়েস্ট করার। আর এমনিতেও বীর আমাকে বিয়ে করতে চায় না আর আমিও চাই না বিয়ে করতে। আরে আমি খুব ভালো করে জানি যে তনু আর বীর একে অপরকে কতটা ভালোবাসে। আমি আমার দিদির জীবনে বাধা সৃষ্টি করতে চাইবো নাকি কখন? আর বাবা, তুমিও কি কথা বলছো এসব? জ্যাসমিন, তুই ড্রামা কুইন, সত্যিকারের ড্রামা কুইন। আর এবার বীর হবে তোর লাইফে ইন। জ্যাসমিন,